শাক তুলছো? মুলো শাকগুলো এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বোঝা যায়নি। মনে হয়েছিল যে হ্যাঁ, মনে হয়েছিল মাঘ মাস পর্যন্ত হবে। ও বাবা, পৌষ মাসেই এখন সব শেষ হয়ে গেছে, মানে পাতাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। আর মূলো তো ধরেই নি বলো, কি ছোটো ছোটো মূলো, মানে বীজটাই তোমার ভালো দেয়নি। হুম হুম। তার তো যত্ন খারাপ করনি। এবারে তুমি একটা ভালো জিনিস করেছো, এই যে সব শাকগুলো তুমি আগে থেকেই তুলতে আরম্ভ করেছো, নাহলে কিছুদিনের মধ্যেই পোকা ধরে যেত। সব জমিতে জল দেওয়া চলছে। আর আকাশটা দেখুন কি অবস্থা, মেঘ করে আছে। সব তুলে ফেলবে? সব তুলে ফেলবে? পরে খাওয়া যাবে? রাখো না, যদি হয় মূলোটা, যদি হয় শীষটা থাকলে মূলোটা তো হবে, পাতাগুলো নষ্ট হয়ে যাবে। সকালবেলা থেকে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা, সারাদিন কি করি দেখাতে থাকবো। দেখুন শাক তুলে বাড়ি নিয়ে যাচ্ছে এক গামলা। না না না, আজকে কিন্তু বাড়িতে কিছু শাক নেই। সরষে শাক নিয়ে গেছি। দেখি, এই যে চাউমিন, মেঘনা টিফিন স্কুল যাবে, তার জন্য আজকে চাউমিন বানিয়েছি। ছুটি চলছে, দেখুন চাউমিন। না, জল ভরে দিচ্ছি, বোমা চালিয়েছে, এবার ভরবো। একদম শুধু ভেজিটেবিলে ভর্তি, শীতকালীন ভেজিটেবিল। দেখো ব্রোকলি, সিম, গাজর, ক্যাপসিকাম, কারো হ্যাঁ, টিফিন। আর ছুটতে পারছি না, লে 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 লে, ও আর ছুটতে পারছে না। মটরগুলো দেখো জলে ভিজিয়ে রেখেছে, কেমন গাগুলো হয়ে গেছে। গরম জলে দেওয়া যায় না, ঠান্ডা জলে। গাগুলো এরকম হয়ে গেছে কেন? গরমই হবে তো, আস্তে আস্তে ফুলে উঠবে। মটর ডাল নিয়ে আসবে না গো। মটর ডালও পাওয়া যায়, যদি বাজারে যাও মটর ডাল নিয়ে আসবে। সোয়াবিন ডাল, মটর ডাল, এগুলো সব নিয়ে যাবি নাকি চাদর ফাদর? हम जाएंगे किसी के पास। প্লিজ জলটা খাবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধর একটা নিচে দুটো ফেলছে। প্যান্টটা পরিস নি কেন? ওটা ভালো হতো মোটা পাড়া। পায়ের তলে কেন তেল মাখিস? ওই মাখিছি, তার প্রমাণ এই যে তেল পড়ে আছে। এই যে পায়ের তলে ওকে তেল মাখতেই হবে, দিয়ে মজা পড়বে। এটা ছোটবেলাকার কথা ভালো। হ্যাঁ, পায়ের তলে ছোপ লেগে আছে। কি গো, ঢুকে গেল মোজার ভিতরে। ভালো হয়েছে, কি গুট গুট করছে। ভালো হয়েছে, ঢুকেছে। চুলটা বাঁধলি না? বেঁধে নিয়েছি তো, কত বাঁধবো? এই জলটা কাটা হয়েছে নাকি? দেখ, ও একটা জামা পরে এটা দিলেই হলো, বেরিয়ে গেলে বেরিয়ে যাবে। স্কুল গিয়ে কি হবে? বললাম তো যাবো না, তুমি তো আর দাঁড়া দিচ্ছ। আমি দাঁড়া দিচ্ছি। আর ব্যায়াম করবি না? যাবো না। ঠিক আছে, যাবি না। ব্যায়ামের ড্রেস নিয়েছি, আমার দিয়ে পড়াশোনা করে কিছু হবে মনে না। আশ্চর্য। আর তোমার ঘরে নিয়ে গিয়ে রাখবে, এখানে রাখবে না। রুমাল নিয়েছিস? আমি তো ভালোবাসছি না সব সময়। আমাকে করতে হয় তো, মায়েরা করতে জানে না। কি অবস্থা, ব্যাগটা দেখো, এটা স্পন্ডাইটিস হয়ে যাবে কাঁধে। হবে তো বটে। তুমি ব্যাগটা দেখো প্লিজ, মিনিমাম 15 কেজি হবে। ইয়ে দিল না তো এখন আমাদের গেছি, ইয়ে 10 কেজি তো হবেই। তারপরে তুই সব বই নিয়ে চলে যাবি, কিন্তু কাঁধের রোগ হয়ে যাবে। যেদিন যে পিরিয়ড সেই পিরিয়ডের বই নিয়ে যাবে। সব বন্ধুদের মধ্যে ম্যানেজ করে নিবি যে
আজকে তুই এই বইগুলো আনবি, কালকে আমি ওই বইগুলো আনবো, অত কিছু লাভ নেই। গাড়ি বইবে তো ওই রাস্তাটুকু, তারপর তো তোকে ওখানে বইতে হবে ব্যাগটা। দুয়ারে জলটা আগে মুছে নে। এত বই করিস না, ব্যাগে বই পড়িস না। আর মাথায় কিছু বাঁধ। সব খুলে দেয়, আমার চুলটা চোট লাগিয়ে দেয় চুলে। বড় ঘামছে। 9:55। 55? হুম, 9:55। ব্যাগ নিয়ে যাবি না? হ্যাঁ, বার করে দিচ্ছি জুতো। আমি ব্যাগটার জন্য সব থেকে ভাবছি। তুমি কোথায় বেরোচ্ছ? তুমি স্কুল যাচ্ছ? কি বলবো? পড়বে না। 9:56। তো বন্ধুরা, এই স্কুল চলে যায়, বাকি কাজ পরে করছি, পরে আপনাদের সাথে শেয়ার করব। চলে যাচ্ছে, টাটা। বাবা দিয়ে আসতো, দাঁড়িয়ে যা, বাবাও তো বেরোচ্ছে, টাটা। তো বন্ধুরা, মেয়ে স্কুল বেরিয়ে পড়েছে, আমি এই যে বসে পড়লাম, দিয়ে এবার বাকি কাজগুলো এবার করবো। তো দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। কী যে শেয়ার করবো জানি না, প্রতিদিনই ইটিং শো নয়, ইটিং চ্যালেঞ্জ এইসবই করছি, কিন্তু মেয়েকে এখন পাচ্ছি না ইটিং চ্যালেঞ্জ করার মতো। আজকে দেখি কি দেখানো যায়, তো দেখতে থাকো। হ্যাঁ, ও যদি লাফালাফি করার কথা ছাড়ো। হ্যাঁ, আমার সেই ডাল কলাই এইসবের চলো তুমি বেরিয়ে যাও, ঠিক আছে। দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমাদের পিঠের জন্য গুঁড়ি এসে গেল। সামনে রবিবার থেকে ওই আউনি বাউনি সব আছে, ওগুলো হবে, তার জন্য গুঁড়ি নিয়ে চলে এসেছে। একটা সিদ্ধ চাল আর একটা মনে হচ্ছে আলো চাল। আর তার সাথে এনেছে ডিডিং, তার সাথে এনেছে গুড়। এই যে গুড়, কি গুড় এটা? খেজুর গুড়। কি সেন্ট গো। ভালো, খারাপ না। কোথায় রাখবো এটা? এখানে রাখবো? হ্যাঁ, ওখানে রেখে দাও। একটা প্রায় বাজলো, তুমি কি করছো? সসপ্যান নিয়ে চা করছো নাকি? না, ভাত করছি, সসপ্যানে ভাত। হ্যাঁ, সসপ্যানে ভাত করছি। সে আবার কি? ওই সসপ্যানে কি করে ভাত হবে? দেখবে না কেমন করে কি হবে। এটা হলো সেই গোবিন্দভোগ চালের ভাত হবে। একটুখানি, আমি একটুখানি খাই, তুমি একটুখানি খাচ্ছ, সেই জন্য এতেই হয়ে যাবে। ওই চাল খাওয়া যাবে ভাতে? হ্যাঁ, ও তো পায়েস করে। না, ভাতও খাওয়া যাবে। যদি খিচুড়ি অত সুন্দর হয় তাহলে ভাত হবে না কেন? একটু ঘি গোবিন্দভোগের আলো চাল। গোবিন্দভোগ আলু চাল খাওয়া যাবে ওটা? কি জানি। জানি। হ্যাঁ, যাবে। মানুষ সর্বভোগ, যা দেবে তাই খেয়ে নেবে। তা হোক। আর এই যে এটা হলো ওই ধনেপাতা, লঙ্কা, টমেটো বাটা চাটনি। হ্যাঁ, এটা চাটনি। আর এটা হলো টমেটোটা, দেখো না কি অবস্থা হয়েছে। টমেটোটা আলু দিয়ে মাখবো, এটা ডাল ভাত, এটাও মাখবো, এখনো মাখা হয়নি। সিদ্ধ করে গরম জলে রেখে দিয়েছি। টমেটো কাঁচা খাওয়া ভালো স্যালাডে। হ্যাঁ, আমি আজকে একটু ভাতে দিয়েছি, খাবো। এটা একটু হোক, আমার ভাতটা হোক। এবার তুমি কি এনেছো আমি দেখি। তুমি তো অনেক কিছু নিয়ে এলে বাজার করে, সেগুলো এবার আমি তোমায় দেখাই কি তুমি কি মানে বন্ধুদের দেখাই তুমি কি বাজার করে এনেছো। এই যে পৌষ পার্বণ আছে 5-6 দিন বাদে। এটা হচ্ছে সিদ্ধ চালের গুঁড়ি, এটা আলো চালের গুঁড়ি। এগুলো রেখে দিই, আগে এই দিকটা রাখি। আমি তো দেখালাম। আর বলছি, তুমি কি বাড়িতে ডাল আর কলাইয়ের দোকান করেছো নাকি? এত নিয়ে এসেছে, এত কেউ আনে। গোটা জিরে,
এই গোটা এ জিরে বাপরে। তেল ছাড়া তরকারি করার এটা হচ্ছে একটা উপকরণ। এটা চ্যাটচ্যাটে এই গুড়টা মনে হচ্ছে, খেজুরের গুড়টা একটু মনে হচ্ছে এটাতে লেগেছে সামান্য। এত কেন এনেছো একবারে? এত না, নিয়ে আসে কেউ? এলাম আবার অনেকদিন চলবে। আমাকে একটু বলো, আমি সবগুলো নামও জানি না। এটা দারচিনি আমার প্রতিদিন লাগে, খাই এটা আমি প্রতিদিন। দারচিনি, হ্যাঁ তুমি তো প্রতিদিন খাও। এটা তো ভিজানো প্রায় খাই। মুগ কলাই, কি সোনা মুখ বলে ওইসব? না এটা হচ্ছে কলাই। কলাই। এবার আরো ক্লাস, ফার্স্ট ক্লাস আরো মাল আছে, সেগুলো শোনাবো। এটা হচ্ছে মটর ডাল, আর ছোলার ডালটা একটু বড়, একই দেখতে, আমি তো বুঝতেই পারিনি, ওই জন্য আমি বললাম যে বুঝতে আনো পারা তো। যাবে না। ছোলা মটরের মধ্যে কি তফাৎ? এই রাজমাটা তো আনা হয়নি। দেখো মনে হচ্ছে, দেখুন বন্ধুরা, মনে হচ্ছে যেন বাড়িতে আমাদের রাজমা ডাল আর কলাইয়ের দোকান সাজিয়ে রেখেছি। এটা হচ্ছে বরবটি, এটা বরবটি কলাই, এটা মুগ কলাই, রাজমা আছে, রাজমা আছে। এটা কি বললে গো? মটর ডাল। মটর ডাল, এটা মটর কলাই আছে, সোয়াবিন ডাল, না এটা সোয়াবিন কলাই। ওইটাই ডাল, এটাই কলাই। এটা কাবলি ছোলা, এটা তো জিরে, আর এটা দারচিনি। বাহ, আর কিছু ছিল না দোকানে? ওগুলো তো নিয়ে চলে আসতে পারতে, যা ছিল। আমার মেয়ে খেতে ভালোবাসে এইটা বরবটি কলাই, আর আমার এটা খুব শখ হয়েছিল, এটা সবাই মুখে শুনছি মটর ডাল, আমি কোনোদিন চোখেই দেখিনি। মটর ডাল আবার বড়ি কি? খাওয়া থেকে ওই সোয়াবিনের এই কলাইটা খাওয়া অনেক উপকার। এইটা হ্যাঁ, সোয়াবিন যেটা আমরা বড়ি কিনে নিয়ে আসি ওটা হচ্ছে প্রসেসড ফুড, ওটা শরীরের পক্ষে কোনোদিনই ভালো হবে না। তাহলে এটা খাওয়া ভালো? এটা অবশ্যই, এটাই হলো অরিজিনাল। আচ্ছা, সোয়াবিনের এই কলাইটাই কি, সোয়াবিনের এই কলাইটা কি করে? তো বন্ধুরা, এটা কিভাবে কি রান্না করে একটু বলবেন তো কমেন্ট করে। আমি ঠিক জানি না এটা কি করে, শুধু ডালই শুনেছি, মানে ওই মূলো বেগুন আলু দিয়ে আমরা ওই ডাল সিদ্ধ করে খাই, কলাই সিদ্ধ বলে খাবো। কিন্তু আর কিছু যদি হয় এটা খেতে অন্যভাবে ভালো লাগে, আমাদের একটু অবশ্যই কমেন্ট করে বলবেন, আমরা এটা রান্না করার চেষ্টা করব। আচ্ছা, এবার আমার চোখের ওষুধ এনেছো? হ্যাঁ হ্যাঁ, তোমার চোখের ওষুধ নিয়ে এসেছি। এই যে চোখটা এই যে চোখের ওষুধ। অবস্থা খুব খারাপ বলছে। কবে চোখ দেখাতে গিয়েছিলে? বলো, কালকে কি বলেছে ডাক্তাররা? বলছে চোখের প্রচণ্ড প্রেসার, তার সঙ্গে চোখে গ্লুকোমার জীবাণু আছে হয়তো, কিন্তু চোখে আমার কিছুই অসুবিধা নেই, তাতে মানে পরীক্ষা করতে গেলেই যত রকম বেরিয়ে যাবে। তো এটা আমাকে দিতে বলেছে, আমি দেবো। দাঁড়া, দিয়ে দিচ্ছি আমি। তো বন্ধুরা, খাওয়ার সকাল পরে 8টা রাত্রি 8টা বলেছে, আজকে এখন বলে এই দুপুরবেলায় দিয়ে দিচ্ছি। তো এইগুলো সব গুছিয়ে রাখি, অনেক কিছু এনে আমাকে মানে এখন ঝামেলায় ফেলে দিয়েছে। আবার ওইটা ভিজানো আছে, সন্ধেবেলায় হবে। তো ভাতটা হয়েছে কিনা আগে দেখি, নাহলে ভাতটা গলে পাক হয়ে যাবে। এই তো 2 মিনিট দিলে নাকি? 2 মিনিট দিলে কি হবে? ভাতটা তো করি না সেইভাবে যে একবার আমি খুব এক্সপার্ট হয়ে গেছি আলু চালের ভাতে। কতক্ষণ দিয়েছো বলো? 5 মিনিট হবে। ভাই 5 মিনিট হবে না, এই তো 2 মিনিট দিলে। কি সুন্দর হয়েছে। যখন হবে এবারে 2-3 মিনিটে হঠাৎ করে ফুলে যাবে বিরাট শেষ দিকটা। ধরবে না তো এই জায়গায়? হ্যাঁ, হয়ে যাবে। ভাতটা বড় হলে এই জায়গায় ধরবে না মনে হচ্ছে, ধরে যাবে। আর বড় জায়গা পাল্টাতে হবে। অনেক তাড়াতাড়ি ভাত হয়ে যাচ্ছে। এই যে এইগুলো আমাদের এই ডাল কলাইগুলো এর মধ্যে রাখা হয় ঠোঙাগুলোতে, আর এইগুলোতে আমরা তেজপাতা, তারপর এটাকে নুন এই যে দিয়ে রেখেছি, লঙ্কা। পোকা ধরে যায় কিছুদিন থাকতে থাকতে, 10-15 দিন কি 1 মাসের মধ্যেই পোকা ধরে যাচ্ছে। আর নয় ফ্রিজে রেখে দিতে হয়, সবসময় তো ফ্রিজে রাখা হয় না। যদি কিছু টোটকা থাকে বলবে তো, যে পোকা ধরবে না। এটাই ছিল এইটা। একদিনকে করেছিলাম জানেন বন্ধুরা, এটা ধরুন মুগ ডাল আছে, মুগ কলাই, এটাতেই আমি ছোলার ডাল ঢেলে দিয়েছি, মিশে গেছে। দিয়ে তো আবার তাকে আলাদা করা ঝামেলা শেষ নেই, ওই জন্য খুব ভেবে চিনতে ঢালি। স্কুল থেকে বাড়ি এসে
এখন মোটি নাচ করে পুরো বেড়াচ্ছে। 4টে বাজছে, এখন 4টের সময় ভাত খাচ্ছে। নটি নাচ করছে, চেঁচামেচি করে। কে ভাত খাচ্ছিস? সন্দেশটা আনলে খারাপ হয়ে যাবে বলে বারণ করছে। আমাদের সব এই ছোলা দিয়ে কে ভাত খায় রে? আমাদের পিঠে খাবে না তো খাবে না। হ্যাঁ, তারপরে যে তুই ছোলা দিয়ে ভাত খাস? গরু চাকরি আসতে খাই। আর ভাত নিবি? হুম।